গুলি চলেছিল বাম আমলে, মারা গিয়েছিল কংগ্রেস, আর উদযাপন করে চলেছিল তৃণমূল কংগ্রেস। বঙ্গ রাজনীতিতে যার পোশাকি নাম ২১শে জুলাই। সরকার বদলের পর প্রথম ২১শে জুলাইয়ের সমাবেশ। তবে এবারে ২১শে জুলাইয়ের চেনা উন্মাদনা চোখে পড়েনি কলকাতায়। এবারে শহীদ স্মরণের দাবিদার ছিল চার পক্ষ। ঋতব্রত তৃণমূল ২১শে জুলাইয়ের কর্মসূচি পালন করে মেয়র রোডের গান্ধী মূর্তির পাদদেশে। অন্যদিকে হাইকোর্টের নির্দেশে কালীঘাট তৃণমূল শহীদ স্মরণের জনসমাবেশের আয়োজন করে বিড়লা তারামণ্ডলের সামনে ক্যাথিড্রাল রোডে। বিদ্রোহী তৃণমূল সাংসদেরা শহীদ তর্পণ করে দিল্লিতে। অন্যদিকে শহীদ মিনারে কংগ্রেসও বড় করে কর্মসূচি আয়োজন করে। রাজ্য সরকার পরিবর্তনের আগে এ ধরনের খণ্ড বিখণ্ডিত হয়ে ২১শে জুলাইয়ের আয়োজন দেখেনি বাংলার মানুষ। এর জেরে কোন কর্মীরা কোন শিবিরে যাবেন বা কোনটা কার জনসভা, সেই নিয়েও ব্যাপক বিভ্রান্তির সৃষ্টি হয় কর্মী সমর্থকদের মধ্যে। এদিকে তৃণমূলের ২১শে জুলাই পালন করাকে ঘিরে তোপ দাগেন সমীর ভট্টাচার্য। তার কথায় ২১শে জুলাইয়ের মঞ্চকে যারা পাগলু ডান্সের মঞ্চে পরিণত করেছিল তাদের কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার নেই। সেই সঙ্গে বিজেপির রাজ্য সভাপতি ২১শে জুলাই নিয়ে মনীশ গুপ্তের প্রসঙ্গও আলোকপাত করেন। এখন সেদিন যিনি গুলি চালানোর অর্ডার দিয়েছিলেন তৃণমূল কংগ্রেস, তাকেই রাজ্যের মন্ত্রী বানিয়েছিল এবং পরবর্তীকালে রাজ্যসভায় পাঠিয়েছিল। তো স্বাভাবিকভাবেই যারা ২১শে জুলাইয়ের মঞ্চটাকে পাগলু ড্যান্সের মঞ্চ বানিয়ে দিয়েছিলেন তাদের তো কোনো নৈতিক বা রাজনৈতিক অধিকার ছিল না ২১শে জুলাই পালন করার। ২০১১ সালে পূর্বতন তৃণমূল সরকার ক্ষমতায় এলে ২১শে জুলাই নিয়ে তদন্ত কমিটি গঠন করা হয়। নেতৃত্বে ছিলেন বিচারপতি সুশান্ত চট্টোপাধ্যায়। ২০২৪ সালে কমিটি একটি রিপোর্টও পেশ করেছিল তৎকালীন সরকারের কাছে, কিন্তু শেষমেশ কমিশনের রিপোর্ট বিধানসভায় পেশ করেনি পূর্বতন সরকার। অবশেষে রাজ্যে পালাবদল হতেই সেই রিপোর্ট প্রকাশ পেয়েছে। এই বিষয়টি ঘিরে সমীর ভট্টাচার্যের তোপ, বিজেপি দিতে পারে নাই বিচার। আমি বিধায়ক থাকাকালীন প্রশ্ন করেছিলাম যে ২১শে জুলাইয়ের যে তদন্ত কমিটি আপনারা করছেন তার রিপোর্টটা পেশ করছেন না কেন? ঢাকঢোল পিটিয়ে তো কমিটি হয়েছিল, কিন্তু রিপোর্ট টেবিল করতে পারেনি। তো আজকে বিজেপি সেটা করে দেখালো, কারণ ন্যায় বিচার বিজেপি দিতে পারে। ২১শে জুলাইকে ঘিরে প্রতি বছরই বিভিন্ন জেলা থেকে নেমে আসতো জনসমুদ্র। রাতে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হতো বিভিন্ন ক্যাম্পে, কিন্তু শাসক বদল হতেই বদল দেখা গেল রাজনৈতিক সংস্কৃতিতেও। ক্যামেরায় সুদীপ্ত দত্তের সঙ্গে রেশমি দাসের রিপোর্ট, ক্যালকাটা নিউজ।